হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। অনেক ভালোবাসা জানিয়ে যে ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আছি মোটামুটি। গলার অবস্থা খুবই শোচনীয়, খুব কথা বলতে কষ্ট হচ্ছে। তো এখন বাজে 7:45। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। উঠেছি 7:30 নাগাদ। তো উঠে একটা অসাধারণ দৃশ্য দেখতে পেলাম। দাঁড়াও, গাড়িতে যাক। তোমার দাদাকে বললাম যে জানলাটা খোলো, দেখো বাইরে রোদ উঠেছে কিনা। দেখলাম রোদ তো উঠেছে, তার সাথে একটা জিনিস তোমাদের সাথে দেখাই, দাঁড়াও। দেখো জানলাটা থেকে ভিউটা, পুরো কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার দেখা যাচ্ছে। অসাধারণ লাগছে, বিশ্বাস করো। চোখের সামনে থেকে যেটা দেখছি, ফোনে যতটা না ভালো লাগছে তার থেকে সামনে আরো বেশি সুন্দর লাগছে। একটু পরিষ্কার দেখা যাচ্ছে, রোদটা পড়েছে তো চূড়াটার মধ্যে, মানে একদম চকচক করছে পুরো। এত সুন্দর লাগছে বলার মতো না, মনে হচ্ছে না খুবই কাছে। পুরোটা কাঞ্চনজঙ্ঘা এখান থেকে যতটা মানে দেখা যায় আর কি, অনেকটা দেখা যাচ্ছে। অসাধারণ অসাধারণ, সত্যি আমাদের কপালটা ভালো। আমরা দুদিনই পুরো ভালো মতো কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। অনেকে আছে যে 4বার 5বার আসা সত্ত্বেও ওয়েদারের জন্য দেখতে পারে না। তো কালকে যেভাবে বিকেলবেলা থেকে মেঘটা করেছিল, ভেবেছিলাম হয়তো আজকে দেখতে পারবো না। তো না, ভগবান আমাদের সাথে আছে, দেখতে পেয়েছি। এখান থেকে ভিউটা সত্যি খুব সুন্দর লাগছে। দেখো পুরো পাহাড় জুড়ে খালি শুধু জনবসতি, পাহাড় আর পাহাড়। সুন্দর লাগছে জানলা থেকে ভিউটা, পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। এসবও ফ্রেশ হয়ে রেডি হব। ড্রাইভার বলেছে 10টা নাগাদ আসবে। তো তার মধ্যে শুনুকেও তুলতে হবে, রেডি করাতে হবে। কালকে শুনুকে স্নান করানো হয়নি, ওই হোটেলে স্নান করিয়ে আনিনি। ভেবেছিলাম এখানে ঢুকে যাবো আগের দিনের মতো 1টা 2টো ওকে স্নান করিয়ে দেবো। তো এখানে তো কালকে আস্তে আস্তে প্রায় 3:30 4টে বেজে গেছিলো, ওই জন্য ওকে স্নান করায়নি। তো আজকে ওকে সকালবেলায় স্নান করিয়ে দেবো, নাহলে পরপর 2 দিন স্নান না করলে না শরীরটা পুরো একদম মানে গরম হয়ে যাবে। তো আমার গলার অবস্থা খুবই বাজে, আজকে বেশি বাজে। কালকে একটুখানি মানে ওই হেঁটেছি, কানের থেকে ওড়না টোনা খুলেছি, তো হাওয়াটা পুরো লেগেছে, ব্যাস এই সাইডটা পুরো ব্যথা। ঢুক গেলে তো কষ্ট হচ্ছে। এখন কিছু খেয়ে আগে ওষুধ খাবো গলা ব্যথার, না হলে থাকতে পারবো না। কানে যেমন যন্ত্রণা হচ্ছে সেরকম গলায় যন্ত্রণা হচ্ছে। মানে একটু এধার থেকে ওধার হলে একটু ঠান্ডা লাগলেই ব্যাস ঠান্ডা, একদম গলার ব্যথা, কথাই বলতে পারবো না। তো এখন ফ্রেশ হতে যাই। তোমাদের দাদা স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, ও গেছে নিচে। শুনে জন্য নতুন একটা ব্রাশ কিনে এনেছিলাম, সেটা আমি খুঁজে পাচ্ছি না। এবার আদৌ এনেছি না হারিয়ে ফেলেছি, কারণ এনেছিলাম আমার মনে আছে। কারণ ট্রেনে না শুনে সকালবেলা ব্রাশটা বের করেছিল ব্রাশ করার জন্য, তারপর আমার হাতে দিয়েছে যে আমি কোথায় রেখেছি। আমি কোনো মানে সব লাগেজ 2বার 3বার করে খুঁজলাম, কোথাও নেই। তোকে বললাম নিচে যাও, দোকান থেকে ছিলাম কালকে রাত্রে, বললাম একটা ব্রাশ নিয়ে আসো, ওটা দিয়েও করুক ব্রাশটা। কালকে তো ব্রাশ করেছে হচ্ছে ওর বাবার জন্য একটা নতুন ব্রাশ এনেছিলাম, তো শুনু আগে ওটা দিয়ে ব্রাশ করে নিয়েছে, তারপর ওর বাবা ওটা দিয়ে ব্রাশ করেছে। তো আজকে তো আর সেটা দিয়ে করতে পারে না, যেহেতু ওর বাবা ব্রাশ করে ফেলেছে। তো ওই জন্য বললাম আজকে তাহলে ব্রাশটা নিয়ে আসো, নাহলে ভুলে যাবো। কালকে বলেছিলাম যে বেরোলে নিয়ে আসবো, বাট মনে ছিল না। কালকে যা হাঁটা হেঁটেছি আর মনে থাকি কিছু। আজকে অনেক জায়গায় ঘুরতে যাবো। ড্রাইভার দাদা আসবে 10টা নাগাদ বলেছে। কোথায় কোথায় যাবো এক্স্যাক্টলি আমি নামগুলো জানি না, বাট অনেক জায়গায় আজকে আছে ঘুরতে যাওয়ার জায়গা। তো সবই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওগুলো হয়তো আমি এখন পোস্ট করতে পারছি না, ধীরে ধীরে পোস্ট করব। তো তোমরা ভিডিওগুলো দেখে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। তো আমার এরকম পাহাড়ে আসার অভিজ্ঞতাই ফার্স্ট, তো সত্যি খুব ভালো লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে সত্যি। মানে দেখবে সমুদ্রের সৌন্দর্য সমুদ্রের কাছে, পাহাড়ের সৌন্দর্য পাহাড়ের কাছে, প্রত্যেকটা একটা আলাদা সৌন্দর্য। অসাধারণ অসাধারণ, বলে না এর সাথে ভাগ হবে না, এটা হচ্ছে সেরম ব্যাপার। ঠিক আছে, আর্ধেক রেডি হয়ে আজকেও যাচ্ছি এখন খেতে। 10টা অলরেডি বেজে গেছে, আমাদের 10টা বেরোনোর কথা। শুনু লেট করলো, ওকে রেডি করি, তারপর আমি রেডি হলাম। এখন ওপরে যাচ্ছি রেস্টুরেন্টে, ব্রেকফাস্টটা করে। গাড়ি যে চালায় দাদা, সেও ফোন করেছে, বললো সেও রাস্তায় আছে। খেয়ে দিয়ে উঠে যাবো, যেটুকু বাকি আছে রেডি হবো, হয়ে রাতে বেরোতে হবে। 10টা অলরেডি বেজে গেছে, লেট এমনিতেই। ঠান্ডা লাগছে ভীষণ। খাওয়ার এখানে সবাই খাচ্ছে, ও দিদি পুরো আলো আসছে। সকালে ব্রেকফাস্ট আছে এই যে ছোলার ডাল আর কচুরি, এই হচ্ছে খাবার। সব জায়গায় কচুরি। সৌমি খাচ্ছে দেখো একা একা। খাওয়া দাওয়া সেরে জাস্ট গাড়িতে আমরা উঠলাম। এখন 11:15 মতো বাজে, এই জাস্ট হোটেলের সামনে দিয়ে বেরোচ্ছি।
কালকে মতো লেট হবে রে, কালকে মতো লেট হবে কি লেট হবে? আস্তে আস্তে। দেখি জানি না কখন আসবো, কালকের মতো কি অবস্থা হয় না হয়, ঘুরে আসি দেখি। বলার অবস্থা এত বাজে মানে বলার মতো না। আজকে স্পট হচ্ছে এই যে জাপানিয়া টেম্পল না কি বলে, জাপানিজ টেম্পল, এটা হচ্ছে তার ভিউ। এখন এটাতে আসলাম। আজকে পায়ে একদমই জন্য 2-1টা সিঁড়িও ভেঙে উঠতে ইচ্ছা করছে না। সিঁড়ি ভেঙে একটু ওপর উঠেছি। এই যে সামনে যে টেম্পলটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে পিস প্যাগোডা। জানি না প্রোনাউন্সিয়েশনগুলো ঠিক করছি কিনা, যদি ভুল হয় একটু জানিয়ে দিও। তো এখানে এসেছি, এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো। দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখে তাহলে ভালো দেখতে পাবে। দেখো এখান থেকে ভিউটা কত মারাত্মক লাগছে। এখানে মানে তুমি যেখানেই দাঁড়াবে সেখানেই মানে ভিউ, সেখানেই ভিউ। যা যা দার্জিলিং আসবে ভাবছো, এই জায়গাগুলো কখনোই মিস করো না, মানে অসাধারণ। দেখো মনে হচ্ছে যেন মেঘ, কিন্তু আসলে কিন্তু মেঘ না, ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। অসাধারণ। শুনু তো আগে আগে দৌড়ে ওপরে উঠে গেছে। এসছি বাতাসিয়া লুপে, এখান থেকে পুরোটা কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু এখন মেঘে ঢেকে দিয়েছে। আমার অবস্থা খুব শোচনীয়, গা গোলাচ্ছে, শুধু বমি বমি পাচ্ছে, কিন্তু বমি হচ্ছে না। আমার মানে বিভৎস শোচনীয় অবস্থা। জানি না আমি কি করব, কিভাবে ঘুরবো, পারছি না আমি। এই দেখো পুরো পাহাড়ের ওপরে এই পার্কটার ভিউ। এখানে অনেক দোকানপাট আছে, সব জিনিসপত্র বিক্রি হচ্ছে, প্লাস এখানে সবাই এখানে যে পাহাড়ি ড্রেস সেগুলো পরে ফটো তুলছে। তো শুনু বলছে পরবে, ওকে পরাবো। তো ওপরে মেয়েদেরটা, বাট ছেলেদেরটা কোথায় বিক্রি হচ্ছে খুঁজে পাচ্ছি না। বিক্রি বলতে ওরা ভাড়া দিচ্ছে 50 টাকা পার পিস। তো শুনুও পড়বে বলছে, দেখি কোথায় পাই। সবাই দেখো পড়ে পড়ে ভিডিও করছে, ফটো তুলছে। ওই দেখো নিচ থেকে টয় ট্রেন আসছে, এখানে পার্কে এসে দাঁড়াবে টয় ট্রেনটা। ওই যে টয় ট্রেনটা। পর দুটো ট্রেন। এই যে শুনু এখানে ড্রেস পরছে, ইয়ে লাগবে পাহাড়িয়া পাহাড়িয়া। ও সেই সেই শাল রয়েছে, সব সোয়েটার রয়েছে। ये थोड़ा सा दिखाइए, उधर साथ আছে নাকি দেখো। देखो ये একটা সোয়েটার, ये कितना करके है? 950। $750 कुछ ज्यादा ही हो रहा है। ये वाला अच्छा लग रहा है, এই আকাশি কালারটা, আকাশি কালারটা ভালো লাগছে। 750। দেখো ওর মতো ড্রেস পরা পেয়েছে, ব্যাস দুজনে লড়াই করছে। কি অবস্থা, চলো ওদিকে চলো। আয়, এখান থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। এখান থেকে পুরো পরিষ্কার কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, কিন্তু এখন মেঘে ঢেকে গেছে। সকালবেলা এখানে আসা গেলে পুরো পরিষ্কার পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যেত, এখন পুরো কুয়াশায় ঢেকে গেছে, মেঘে আর কুয়াশা। এখানকার বড় মনিস্ট্রি দেখো, বুদ্ধদেবের মূর্তিটা কত বড়, সুন্দর করে সাজানো, খুব সুন্দর জায়গাটা, একদম শান্ত, খুব সুন্দর। হ্যান্ড পেইন্ট করা আছে, লাফিং বুদ্ধা, খুব সুন্দর জায়গাটা, একদম শান্ত। আমরা রুমে চলে এসেছি, এখন বাজে 3টে। আমার গলার যত বেলা বাড়ছে আরও খারাপ হচ্ছে, ওই জন্য বাড়িতে মানে রুমে এসে চেঞ্জ করলাম,
আজকে অনেকগুলো জায়গায় যাওয়ার কথা ছিল, বাট বেলা হয়ে গেছে। আমাদের এই কেনাকাটি করতে করতেই শেষ হচ্ছে না, যেখানেই যাচ্ছি কেনাকাটি করছি। তো আমিও অত বেশি কিছু কিনিনি, ওরা একটু কিনেছে, কারণ ওদের অনেক মেম্বার আছে, ফ্যামিলি সবাইকে দিতে হয়। আমার তো অত বেশি মেম্বার নেই, তো টুকরা। আর আমি সত্যি কথা বলতে কি, কোথাও গেলে সেরকম আমার জন্য কিছু কিনি না, কারণ আমার ভালো লাগে না সেরকম একটা পছন্দ। তার থেকে আমাদের ওখানে আমি মনে করি যে এই টাকা দিয়ে এখান থেকে না কিনে আমাদের ওখান থেকে কেনা বেটার। বাট এখানে মানে ট্যুরিস্ট স্পট তো ভীষণ জিনিসের দাম, তবুও কি একটা স্মৃতি থাকে যে এই জায়গা থেকে জিনিসটা এনেছি, সেই জন্যই নেওয়া, নাহলে আমি নিতাম না। তো ওই টুকটাক মানে জিনিস কিনেছি, এই চাদর কিনেছি এখানে, এই যে 3টে, এখানে একটা সোয়েটার কিনেছি, এই যে এখানে একটা পঞ্চু, ওখানে একটা চাদর, এখানে যে কতগুলো সোয়েটার আছে। আর শুনুর জন্য কিনেছি এই টুপিটা, এই টুপিটা আমার খুব পছন্দ হয়েছে। এখানে জিনিসের প্রচুর দাম। তোমাদের দাদা আর আমি কিছু কিনিনি, শুধু আমার মা বাবা, ভাই আর আমার শ্বশুর শাশুড়ি আর শুনুর জন্য প্রথমে কিছু কিনি, কিছুই পাচ্ছিলাম না, শুধু বড়দের জিনিসই দেখছিলাম। তারপরে আর একটা জায়গায় ওই মনেস্ট্রি, ওখানে গিয়ে দেখলাম যে বাচ্চাদের জামা আছে, তো ভাবলাম ওর জন্য কিছু নেবো না, ওই জন্য একটা সোয়েটার নিলাম আর একটা হ্যান্ড গ্লাভস নিয়েছি, এই কেনা, আর কিছু কিনিনি। আর এই যে এই জিনিসটা কিনেছিলাম আর্যার জন্য, যেটা দেখালাম পঞ্চু টাইপের, এই জিনিসটা আর্যার জন্য কিনেছি। এই কেনাকাটি করেছি, বাড়ি গিয়ে তারপর ভালো করে সব দেখাবো, এখন সব গোছাবো, তার আগে যাবো খেতে। আমার মানে একদমই ভালো লাগছে না, গা গোলাচ্ছে, এত অস্বস্তি লাগছে, শরীর বলে বোঝাতে পারবো না। খেতে ইচ্ছা করছে না, কিন্তু টাইম হয়ে গেছে, খাবার খেতে তো যেতে হবে। দেখি 2-1 যাই হোক খেয়ে এসে একটু রেস্ট নেব। আজকে বিকেলে আর কোথাও বেরোবো না, কালকে একেবারে 9টার মধ্যে বেরোতে হবে আমাদের এখান থেকে। কালকে অনেক কটা জায়গা ঘুরতে হবে, কালকে আমাদের 8:45 ট্রেন, তো তার আগে আমাদের এই জায়গাগুলো ঘুরতে হবে, 6:30টার মধ্যে স্টেশনে পৌঁছাতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো সকাল সকাল কালকে বেরোতে হবে, এই জন্য আজকে রাত্রে সব জামা কাপড় গুছিয়ে রাখবো, শুধু যেটুকু কালকে পরে যাব সেটুকু বের করে রেখে সব গুছিয়ে ফেলতে হবে। আজকে ওই জন্য বিকেলে আর কোথাও যাবো না, মেলে তো যাবোই না, ওই কষ্ট করে হেঁটে গিয়ে কোনো লাভ নেই, কিছুই নেই, তো রুমেই থাকবো। এখন খেতে এসে একটু রেস্ট নেবো, তারপরে সব জামা কাপড় গোছাতে বসবো। আমি এসে চেঞ্জ করে আগে গলায় এই স্টোলটা দিয়েছি, মানে পারছি না আমি আর। আচ্ছা সেরকম কিন্তু ঘুরলামই না, শুধু 3টে জায়গা, তো সেরকম দেখার কিছুই না। ওই মনেস্ট্রিটা, এই দার্জিলিং মনেস্ট্রি, আর ওই বাতাসিয়া লুপ, 3টে জায়গায় গেলাম। আজকে 3টে জায়গায় গিয়েছিল, ছোট জায়গা ছিল। তাহলে আর 3টে জায়গায় যাইনি কেন? ওই টিকলিং ভিউটা ছিল, আর তোমার ওই এইচএমআইটি ছিল, হ্যাঁ, আর আর জুটা ছিল। জুটা ছিল, জুটা নয় বন্ধ, ঠিক আছে। এইচএমআইতে কি আছে, এইচএমআই কি আছে? ওই তোমার ওই সমস্ত কি বলে ওটাকে, এখানকার কিভাবে পাহাড় পাড়ি ওঠে, এই সমস্ত আর কি আর টিংলিং ভিউ নাকি ওটা? ভিউ পয়েন্ট। কালকে ওগুলো ঘোরাবে। যদি জু দেখতে চাই তাহলে বলেছে 8টার মধ্যে বেরোতে হবে, নাহলে পারবে না। মিরিক লেক যাবে, অনেকগুলো কালকে স্পট আছে, চা বাগান আছে না একটা, গোপালধারা মিস গেছে। গোপালধারা টি গার্ডেন। দেখি কালকে কটা স্পট ঘোরা যায় না, আমাদের জন্যই লেট হচ্ছে। ওই দাদাটার কোনো দোষ নেই, কারণ আমরা যেখানে যাচ্ছি প্রচুর লেট হচ্ছে। কেনাকাটি বাতাসিয়া লুপে আমাদের প্রায় 1.5-2 ঘন্টার ওপরে লেগেছে না, অনেকটা এমনি লেট করে বেঁচে, তারপরে এক একটা স্পটে গিয়ে এত লেট হচ্ছে। আর জানোই তো, মেয়েরা যেখানে যাবে কেনাকাটি জায়গা থেকে, সেখানে লেট হবে। তো এই কারণে ওদের লেট হচ্ছে না, আমাদের লেট হচ্ছে, এই করে করে আজকে হলো না সেরকমভাবে। কালকে 2টো জায়গা মিস হয়ে গেছে, ঘুরতে পারিনি লেট হয়ে গেছে বলে। দেখি কালকে কটা জায়গায় ঘোরা হয়, তখন যাই ওপরে গিয়ে খেয়ে দিয়ে আসি। দুপুরে আমরা খেয়ে দিয়ে রুমে ঢুকেছিলাম 5টা নাগাদ, তারপরে একটু ফোন টোন ঘেটে 5টা 15-20 নাগাদ শুয়েছি। আর এখন ঘুম ভেঙেছে, এখন বাজে 8টা, এখন সবে ঘুম ভাঙলো, সেই ঘুম দিয়েছি সবাই মিলে। এখন জামা কাপড় গোছাবো, তখন দাদাকে নিচে পাঠালাম যে যদি চা পাই নিয়ে আসতে, একটু চা খাবো, গলা ব্যথা করছে খুব, চা না খেলে আমার অবস্থা খারাপ। আর ওই দেখুন জামা কাপড়ের অবস্থা ওখানে গিয়ে পড়ে রয়েছে সব, এগুলো এখন সব গোছাতেই হবে, এখন না গোছালে তাহলে গন্ডগোল হয়ে যাবে। যেগুলো নতুন কিনেছি সেগুলো এখানে ফেলে রেখেছি, সব এখন গোছাবো। চাটা খেয়ে ভেবেছিলাম সন্ধ্যাবেলা ম্যাগি করব, ঘুম থেকে উঠলাম 8টার সময়, দেখি কি করি। রাত্রে ওরা বলেছে ডিনারে দেবে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তো দেখা যাক কি হয়। তোমাদের দাদা আসুন, এস থেকে আগে চা খাবো বলেছি, যদি চা না পাও তাহলে দুধ নিয়ে এসো, এখানেই ইলেকট্রিক কেটেল রয়েছে, ওর ভেতরে করে খেয়ে নেবো। কিন্তু চা খেতে হবে, গলা ব্যথা করছে খুব। ওটা শুনো, এখন এগুলো গোছাই, তোমাদের দাদা আসুক, তারপর এগুলো সব ঠিকঠাক করতে হবে। সেই ঘুম দিয়েছি সেই। আর এখানে না
8টার মধ্যে সব বন্ধ হয়ে যায়, 9টায় একদম পুরো শুনছে না। আমাদের ওখানে যেমন 12টা 1টা হয়, এখানে 9টার মধ্যে তাই হয়। 9টার মধ্যেই গলি গলি সব পুরো নিঝুম, মনে হয় কোনো মানুষজন নেই। এখন দেখছি আমাদের উল্টো দিকে একটা দোকান আছে মোমোর, দেখছি সব বন্ধ হয়ে গেছে। চাই না নিচে গিয়ে কি পাবে আদৌ, আর্ধেক দোকানই বন্ধ হয়ে গেছে এখন। দাদাদের রুমে এই যে কফি বানালো বৌদি, সবাই মিলে এখন কফি খাচ্ছি। কফি খেয়ে তো ম্যাগি খাবো, ওই যে ম্যাগি বের করে রাখা টেবিলের মধ্যে। সবাই একটা লম্বা টানা ঘুম দিয়েছে আজকে, সেই লেভেলে তো করছে এখন রুমের মধ্যে সব কটা মিলে। লাইটটা জ্বালাতো, ওই লাইটটা একটু অন্ধকার অন্ধকার আসছে। এই 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 ও শব্দ শুনে ফেলি। জানিস কতবার এসে খালি এটা করে। হ্যাঁ ট্রাই করো, লাফাস না, শুনু লাফাস না। দেখো অবস্থা, খালি দেখো কি অবস্থা এটা। এরা প্রত্যেকবার এরকম না করলে ওদের ভালো লাগে না। এ যদি চেপে ধরে ও পারে, এই যদি চেপে ধরে ও পারে কখনো? ভালো হয়েছে, মারবো মারো বেশি করে, ওর বাবাকে মারো, ওর বাবাকে মারো, মারো ওর বাবাকে মারো, ওর বাবাকে মারো। আমার শ্বশুর কি তেলাতেলি, দেখো কি অবস্থা, যুদ্ধ চলছে, কি অবস্থা। রাতের ডিনার হচ্ছে এই যে চিলি চিকেন, আর তার সাথে আছে পোলাও, পোলাও না ফ্রাইড রাইস, সরি। এই হচ্ছে আজকের রাতের ডিনার, নিচে বসেই খাবো আজকে। এই যে আজকে রাতের ডিনারের মেনু হচ্ছে এই যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আজকের মেনু। বসে পড়েছে এখন খেতে, 11:30 বাজে। মিক্স ফ্রাইড রাইসের মতো বলছে, শুধু মাংস আর প্রনটাই নেই, ফ্রাই করে দিয়েছে মশলা দিয়ে। খাওয়া দাওয়া হয়েছে অনেকক্ষণ, খেয়ে দিয়ে বাকি যেটুকু ছিল জিনিসপত্র সব আরও প্যাক করে নিলাম। এমনি সব গোছানোই ছিল, ওষুধপত্র যেটুকু লাগবে ট্রেনে গেলে সেগুলো বের করে, আর রুমটা একটু অগোছালো ছিল, প্লাস্টিক মাস্টিক এদিকে ওদিকে ছিল, সেগুলো সব গুছিয়ে নিট অ্যান্ড ক্লিন। ওই যে ওখানে লাগেছিল গোছানো কমপ্লিট, শুধু যেগুলো পরবো সেগুলো বের করে রেখেছি। ওষুধপত্র খেলাম, কালকে গলায় স্টোলটা বাঁধেনি, ওই জন্য গলা ব্যথাটা আজকে বেশি হয়েছে। তো ওষুধ খেলাম সব রকমের, প্রায় 5-6টা ওষুধ খেলাম। এখন বাজে 12:30। আমরা বাড়িতেও যা, ঘুরতে এসেও তা, 12টা 1টার আগে ঘুম হয় না। আজ যেহেতু রাত্রে একটু ঘুমিয়েছি, মানে 8টা অবধি ঘুমোলাম, ওই জন্য ঘুমও পাচ্ছে না। তো এখন যা শুতে যাবো, যে বাবা ছেলে চলেও গেছে অলরেডি শুতে। তো আমি এখনও উঠিনি, সব গুছিয়ে গেছে নিলাম, ওষুধপত্র খেলাম, এখন শুতে যাব। কালকে সকাল সকাল উঠতে হবে, 9টার মধ্যে এখান থেকে বেরোতেই হবে, নাহলে আমরা কালকে জুটা দেখতে পারবো না। তো জুটা মিস করা যাবে না, যেহেতু বাচ্চারা রয়েছে, জুটা দেখাবো ওদের, তো সেই কারণে জুটা যাবই, ওই জন্য সকাল সকাল উঠতে হবে। কালকে 6টায় উঠবো, অ্যালার্ম দিয়ে শোবো, সকাল সকাল উঠে। এখন 12:30 অলরেডি বেজে গেছে। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও এককারই জমে রয়েছে, পোস্ট করতে পারছি না, এডিট করা হচ্ছে না, তো বাড়ি গিয়ে ধীরে ধীরে পোস্ট করবো। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবো নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো। টাটা, গুড নাইট।